প্রশ্ন হলো, আদালতের নজরে বিষয়টি আনলো কে? আমরা আবারও উচ্চ আদালতে। উচ্চ আদালতের নথি বলছে, বিষয়টি নজরে আনেন ফেনীর পিটিআই এর ইন্সপেক্টর জাকির হোসেন। জাকির হোসেনকে আমরা পেয়ে যাই আদালত প্রাঙ্গণে। প্রস্তাবিত নিয়োগ বিধিমালা 2021-এ আদালতের রায়ের আলোকে উপজেলার শিক্ষা অফিসার পদে 20% স্থলে 80% প্রস্তাব করা হয়েছিল, কিন্তু অধিদপ্তর সহ মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরে যে রায়টি জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রায় অ্যাবসলিউট। অন্যদিকে আদালতের ওয়েবসাইট এবং হাইকোর্টের রিট শাখা সংশ্লিষ্ট জায়গায় রায়টি ডিসচার্জ। দুটি রায়ের একই মামলার দুটি রায়ের কপি আমার কাছে থাকায় বিষয়টি নিয়ে আমার সন্দেহ হয়েছে এবং ভিন্নতা দেখা দিয়েছে। বিধায় আমি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর একটি আবেদন করেছিলাম। আবেদনের উদ্দেশ্য ছিল জনস্বার্থে মহামান্য হাইকোর্ট এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় আমি সরল বিশ্বাসে আবেদন দাখিল করেছিলাম। প্রধান বিচারপতি এই ঘটনায় বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি জাকির হোসেন এবং বিচারপতি জিনাত হকের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করেন। এই বেঞ্চ 2022 সালের 24 আগস্ট পূর্ণাঙ্গ রায় দিয়ে মামলার রুল ডিসচার্জ করেন। সেই সঙ্গে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের নির্দেশ দেন। খুবই গর্হিত একটা অপরাধ। আদালত একটি আদেশ দিলেন শুনানি অন্তে, সেটা পূর্ণাঙ্গ রায় দিলেন। রায়ে যে কথাটা বললেন তারা সেইটা বিপরীতে গিয়ে একটা জালিয়াতিমূলক কাগজপত্র তৈরি করে এই রায়টাকে ভিন্নভাবে তারা উপস্থাপন করেছে। এর মাধ্যমে তারা আদালতকে জালিয়াতি করেছে, সংশ্লিষ্ট অফিসে জালিয়াতি করেছে এটা, এবং তারা অন্যায় এবং অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে জাল কাগজ দিয়ে। অর্থাৎ তারা একটি আদালতের বৈধ রায়কে তারা অবৈধ পন্থায় জালিয়াতির মাধ্যমে, জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের সুবিধা মতো তারা রায় প্রস্তুত করে নিয়েছিল, যেটা পরবর্তীতে আদালতের যখন নজরে আসে তখন মাননীয় প্রধান বিচারপতি মহোদয় 3 জন বিচারকের একটি বেঞ্চ গঠন করে দেন। সেই বেঞ্চ শুনানি অন্তে সেই রায়টিকে বা এই রায়গুলোর সম্বন্ধে কথা বলছেন, বাতিল করেছেন, এবং একই সাথে ওনারা আইন প্রয়োগকারী সংস্থাকে, আমাদের রেজিস্ট্রার জেনারেলকে ডাইরেকশন দিয়েছেন মামলা করার জন্য, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এটাকে তদন্ত করে ব্যবস্থা নেবে। এফআইআর হয়েছে যদিও একমাত্র ওই পিটিশনারকে আসামি করে। আমার বক্তব্য থাকবে, কর্তৃপক্ষ ভালো বুঝবেন, এটিকে পিবিআই বা সিআইডি দিয়ে একটি ব্যাপক তদন্ত করা। ইভেন আমি তো মনে করি যেটা আমাদের প্রতিবেশী এই সরকারের খুব বন্ধু দেশ ভারতে কোর্ট মনিটর তদন্ত হয়। এই শব্দগুলো একটু দেখেন, কোর্ট মনিটর, অর্থাৎ কোর্ট 1 মাস পর পর তদন্তের খবর নেয়। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এই রায় দিয়েছে, আমার মতে সেই বেঞ্চের দরকার ছিল যে আমরা তদন্ত মনিটর করব। আমাদের কোর্ট অঙ্গনের আমাদের কোনো এই যে বিচার পরিবার, যে বৃহৎ বিচার পরিবার, আইনজীবী, ক্লার্ক, বিচারপতির স্টাফরা, সেকশন যারা এই সার্টিফিকেটগুলো তৈরি করে, সেইখানে পর্যাপ্ত তদন্তটা হওয়া দরকার, কিন্তু সেইটা কখনো হয় না। শিক্ষা অধিদপ্তরের রায় জালিয়াতির ঘটনায় সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক SM তকিবুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কিন্তু তদন্তে বেরিয়ে যান তিনি। তার খোঁজে আমরা আবারও মানিকগঞ্জের সিংগাইরে। আমরা সিংগাইরের এই শিক্ষা অফিসে এসেছি SM তকিবুল তার সাথে কথা বলতে। এখানে তাকে পাওয়া যায়নি। তার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এই মুহূর্তে দাপ্তরিক কাজে SM তকিবুল বাইরে আছেন। আমরা তার সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করব। কিভাবে আমি আপনার সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি আজকে? আসেন আসেন। কোথায় আসব? আপনি হেড অফিসের দিকে মিরপুরের দিকে আসেন।
তার কথা মতো আমরা হাজির হই রাজধানীর মিরপুরে। দেখা হলো তকিবুলের সাথে। আমার সাথে এই মামলার যে কেন বিভাগীয় মামলা করলে এটা আমারও বোধগম্য নয়, তবে মামলাটি হয়েছে আমরা যেসব কারণ দেখাইছে যে আমরা তথ্য ভুয়া দিছি, রং দিছি, এই তথ্যের বিষয়ে যখন আলাপ আলোচনা করে বিভিন্ন তদন্ত প্রতিবেদন যা কিছু করার পরে দেখেছে কাগজপত্র যে আসলে এই মামলার সাথে আমরা কোনো সম্পৃক্ততা নাই, কোনো জায়গায় আমরা ছিলাম না এবং আমরা এই মামলার সাথে কোনোভাবেই কোনো জায়গায় জড়িত ছিলাম না এবং আমরা কোনো কিছু বেনিফিট নেওয়ার জন্য বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো তথ্য এগুলো আমাদের জড়িত। আমাদেরকে কর্তৃপক্ষ অনেকবার তদন্ত করে দেখছে প্রায় দীর্ঘ 9 মাস 10 মাস ধরে, যে আমরা এই বিষয়ে নির্দোষ, সেই হিসেবে কর্তৃপক্ষ আমাদের অব্যাহতি প্রদান করেছেন। কিন্তু যে জাকির জালিয়াতির বিষয়টি আদালতের নজরে এনেছেন, সেই কর্মকর্তার বিরুদ্ধে চলছে 2টি বিভাগীয় মামলা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি পদোন্নতিতে বাধা প্রদান করেছেন। রায়টি জালিয়াতির পর আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমাকে অনেকবার বদলি করা হয়েছে, কারণ আমাদের বদলির সাধারণ নিয়ম হলো 2 বছর পর বদলি করা, কিন্তু আমাকে 18 মাসে 3বার বদলি করা হয়েছে।